সংগ্রামী সাথীরা, আমরা 7 জন বন্ধুকে ফিরে পাবো না। যার গলা কাটা গেছে তাকেও আমরা হয়তো পাবো না, কিন্তু আমরা কি চাই? আমরা কি আর শ্রমিক হত্যার পুনরাবৃত্তি চাই? আমরা আমাদের জীবনের নিরাপত্তা, চাকরির নিশ্চয়তা, অন্ন বস্ত্র বাসস্থান, শিক্ষা চিকিৎসার নিশ্চয়তা বিধানের জন্য সংগ্রাম করছি। যতক্ষণ পর্যন্ত আমরা এটা অর্জন না করতে পারবো শ্রমিক শ্রেণীর নেতৃত্বে, ততক্ষণ পর্যন্ত আর সংগ্রাম চলবে। সংগ্রামী সাথীরা, আপনাদের আরো কথা বলে দিতে চাই। এই সমাজ ঘুরে ধরা, এই সমাজ পচে গেলা, এই সমাজ ভাঙতে হবে, নূতন সমাজ গড়তে হবে। কেন? এই যে হরিণা হচ্ছে নৌ থানা, এটা কোথায়? চাঁদপুরে। তারপরে আলুবাজার, এটা কোথায়? শরীয়তপুরে। সংগ্রামী সাথীরা, এই নৌ থানা এবং চাঁদপুর, এই যে বিষয়টা, নৌ থানার সাথেই হত্যাকাণ্ডটা সংঘটিত হয়েছে। তাহলে সমাজটা পচে গেল না? কিভাবে নৌসেনার সাথে এ হত্যাকাণ্ড হলো? সরকারকে জবাব দিতে হবে। খুনিদের চিহ্নিত করা সরকারের পক্ষে কোনো কঠিন না, কিন্তু সরকার হয়তো করবে না। সরকার যেহেতু করবে না, হত্যাকাণ্ডের বিচার চায় না, তার কারণে সমাজ খুনে ধরা পচে গেল। সমাজ ভাঙতে হবে। এই পুলিশ ব্যবস্থা, এই প্রশাসন ব্যবস্থা, সামরিক শক্তি, এই যে নৌবাহিনী যা আছে, আমরা নদীপথে নিরাপত্তা চাই। আমরা সরকারের কাছে বলবো, তোমরা নদীপথে নিরাপত্তা দিতে হবে। নিরাপত্তা না দিলে তোমাদের খবর আছে। সংগ্রামী সাথীরা, আমরা এই খবর কতক্ষণ পর্যন্ত নিব? সংগ্রামী সাথীরা, এই খবর আমরা আগামী যে আলটিমেটাম দেওয়া হয়েছে সেই পর্যন্ত নিব। এরপরে আমাদের যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত আমরা বাস্তবায়ন করব। আমরা কর্মবিরতির মধ্য দিয়ে আমরা শ্রমিকদের যে নিরাপত্তার জন্য এবং যে শ্রমিকদের হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে তাই সে হত্যাকাণ্ডকে চিহ্নিত করতে হবে, বিচার আওতায় নিতে হবে এবং বিচার হতে হবে, দৃষ্টান্তমূলক শাস্তি হতে হবে। সংগ্রামী সাথীরা, এর আগেও নদীতে পানিতে ফেলে হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। সরকারের ছত্রছায়ায় সব গুন্ডা বাহিনী আছে, এখনো গুন্ডা বাহিনী। এক সরকারের কাছে আরেক সরকার আসছে, এইসব সন্ত্রাসীরা এখনো আপনার বিভিন্ন আনাগোনা করছে। আজকে যে দখল পুনর্দখল, এসব চলবে না। সংগ্রামী সাথীরা, আমরা চাই কারা হত্যা করেছে এদের চিহ্নিত করতে হবে, দৃষ্টান্তমূলক শাস্তি আসবে। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ।